কোরআন হাদিস ভালো করে পড়ুন, তাহলে বুঝতে পারবেন রাজনীতি করা মুসলমানদের জন্য নফল নয়, সুন্নত নয়, ফরজ। মুসলমানেরা ইসলামী রাজনীতি করবে। কি রাজনীতি করবে? ইসলামী রাজনীতি করবে। কেন? আমি যদি রাজনীতি না করি তাহলে সুদ বন্ধ করব কি করে? সুদ কি হালাল না হারাম? বলেন, হালাল না হারাম? তা আমি কি খতমে খাজে গান পড়ে, বুখারী শরীফ খতম করে, কোরআন শরীফ খতম করে ফু দিয়া সুদযুক্ত সুদওয়ালা ব্যাংকগুলিকে আমি কি সুদ বন্ধ করতে পারবো? বাংলাদেশের সমস্ত আলেমরা যদি পানি পড়িয়া সেই পানি সুদের ব্যাংকে ঢালিয়ে দেয়, তাতে কি সুদ বন্ধ হবে? তাবলিগি জামাতের লোকেরা টঙ্গি বসে লক্ষ লক্ষ মানুষ সুদের বিরুদ্ধে কাঁদতে কাঁদতে সব যদি বেহুশ হয়ে যায়, তাতে কি সুদ বন্ধ হবে? সুদ বন্ধ হবে কিসে? পার্লামেন্টে আইন পাস করতে হবে। পার্লামেন্টে কি করতে হবে? সুদ বিরোধী আইন পাস করতে হবে সুদ বন্ধ করার জন্য। আর পার্লামেন্টে আপনি যাইতে পারবেন না কিয়ামত পর্যন্ত পীর মুরিদি করিয়া। পার্লামেন্টে যাইতে পারবেন কখন? রাজনীতি করে। কি করে যেতে পারবেন? তাহলে রাজনীতি না করলে আপনি সুদ বন্ধ করবেন কি করে? এদেশে তো হাজার হাজার বছর ধরে ওয়াজ হচ্ছে, শত শত বছর ওয়াজ হইতেছে, পীর মুরিদি হইতেছে। বলেন কথা ঠিক কিনা? তো এত ওয়াজ, এত পীর মুরিদি, এত তাবলীগ, এত জিকির, এত কিছু, সুদ বন্ধ হয়েছে? জেনা বন্ধ হয়েছে? চুরি হয়েছে? যেগুলি আপনি বন্ধ কি দিয়া করবেন? বন্ধ করবেন সেইভাবে রাসূল করেছেন যেভাবে।